আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা মজার জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা তোমরা আগে হয়তো এইভাবে পড়োনি জিনিসটা, আবার পড়ে থাকলেও একটু মজারভাবে যাতে মাথায় সবসময় থাকে এভাবে অনেকেই চিন্তা করো না। তো আজকে আমি তোমাদের বাচ্চাদের জন্য, এখনকার বাচ্চারা বর্তমান যুগে বিশেষ করে যেই সব জিনিসগুলোতে বেশি আকর্ষণ হয়ে থাকে, বেশি অ্যাডভান্স, তো ওরা যেগুলো নিয়ে বেশি মজা করে ওগুলোর মাধ্যমে আমি চাচ্ছি ওগুলোর মধ্যে কি পড়াটা ঢুকিয়ে দিতে। তো আমার এই পড়াটা কেউ নেগেটিভভাবে নেবেন না। তো চলুন আমি কিছু উদাহরণ দেবো, ওগুলা আপনারা কিছু মাইন্ড করবেন না। আপনাদের মজায় মজায় পড়াটা যাতে মাথায় চলে আসে সেভাবে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তো আপনারা নিশ্চয় এখানে খাতার হেডিংটা নিয়ে বুঝতে পারছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, এটা কী চিহ্ন? এটা কী চিহ্ন? এটা হলো একটা ত্রিভুজ চিহ্ন। আপনারা কি জানেন ত্রিভুজটা কেমন? দেখুন, ত্রিভুজটা হলো তিনটা কোণ, ঠিক আছে, তিনটা বাহু, তিনটা কোণ, তিনটা বাহু। এটা জিনিসটা দেখতে কেমন একটু চলো মজার উদাহরণ দিয়ে চিনে রাখি। ত্রিভুজে কয়টা বাহু আছে? তিনটা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তো দেখি, এটাকে আমরা একটা অনেকে মজা বলি, ঠিক আছে। দেখুন এই জিনিসটা কি, ত্রিভুজটা দেখতে এরকম তিনটা বাহু, ঠিক আছে। এটা একটা জাইঙ্গা, ঠিক আছে, জাইঙ্গার হচ্ছে তিনটা বাহু আছে। ওকে, তো এই তিনটা বাহু দিয়ে গঠিত এই আবদ্ধ জিনিসটা হলো কি ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন ত্রিভুজের 14 গোষ্ঠী। ত্রিভুজে আমরা প্রথমে দেখব বড় বড় দুই গোষ্ঠী। ত্রিভুজ, ত্রিভুজকে কি করছে দেখুন, দুই বড় গোষ্ঠী। দুই বড় গোষ্ঠী কি কি দেখবেন দেখুন, চলুন দেখি। নাম্বার 1 হলো কি বাহু বেদে, সরি, বাহু বেদে ত্রিভুজ। আবার 2 নাম্বার আছে কোণ বেদে। কি বেদে? কোণ ভেদে ত্রিভুজ। এটাকে দেখুন, বাহুবেদের ত্রিভুজটা কয় প্রকার? 3 প্রকার। ত্রিভুজ 3 প্রকার। ত্রিভুজ এটাও কত প্রকার? 3 প্রকার। সবগুলোতে 3 আছে, দেখছেন? তিনটা বাহু, ওই জায়গার তিনটা বাহু আছে, ঠিক আছে। চলুন দেখি 3 প্রকার। আচ্ছা, এখানে বাহুবিদে ত্রিভুজটা 3 প্রকার। এখানে কি কি? এখন ওদের তিনটা জিনিস, তিনটা বাচ্চা বল, দুই গোষ্ঠী থেকে দুইটা জিনিস থেকে তিনটা তিনটা করে বাচ্চা হয়েছে। দেখেন প্রথম বাচ্চা কি, দেখেন প্রথম জন থেকে দেখুন বাহুবিদের থেকে তিনটা বাচ্চা কি সমবাহু, 2 নম্বর সমদ্বিবাহু, 3 নম্বর বিষমবাহু। ওকে, শেষ। কোণ পেতে দেখুন 3 প্রকার। কয় ভাগায়? 3 ভাগে। কয় ভাগে ছিল? 3 ভাগে, ঠিক আছে। এর কোণ বেদে কি বেদে? কোণ বেদে কি কি? সমকোণী, 2 নম্বর সূক্ষ্মকোণী, 3 নাম্বার স্তরকোণী। আচ্ছা, এখন দেখুন এটুকু হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে শুরু করি, প্রথমে 3 বাচ্চা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। দেখাই, পরের স্লাইডে আমরা আসছি। সমবাহু কি বাহু? সমবাহু। সমত্রিভুজ কি? যে
জাইঙ্গা। তিনটি বাহু সমান। কি মান? সমান। দেখুন জাইঙ্গা বলতে এটা শিখেছে তিনটা বাহু কি সমান। ওকে, বুঝতে পেরেছ তাহলে এটা কি সমবাহু। যখন তিনটা বাহু সমান হবে তাকে সমবাহু ত্রিভুজ বলে। মানে ত্রিভুজের তিনটা বাহু সমান, এ বাহু, এটা এ বাহু হবে, এটা এ বাহু হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসো সমদ্বিবাহু। কি বাহু? সমদ্বিবাহু। ঠিক আছে। আচ্ছা, আমি খেয়াল বলি রেখেছি। আচ্ছা, যে জাইঙ্গার দুইটি বাহু সমান তাকে কি বলে? সমদ্বিবাহু বলে। সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে। দেখো প্রথমটা এটা দিছি এরকম এরকম। দেখো এখানে এটা আর এটা সমান, এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এটা সমান না। ঠিক আছে। এ সমান সমান এ। ওকে, মানে দুইটা বাহু, এই দুইটা বাহু সমান। দেখো আবার দেখো সোজাভাবে ত্রিভুজটা দেখি। দেখো একটা স্লাইস অফ পিৎজা দেখতে কেমন? এরকম লম্বাটে। ঠিক আছে। দেখো এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে। ওকে, আমি জানি এটা তোমরা নেগেটিভ ভাবে নেবা না। এটা হচ্ছে ত্রিভুজ। কি বুঝ? ত্রিভুজ। ওকে, এখন আসো বিষমবাহু ত্রিভুজ কেমন? বিষমবাহু দেখো তুমি এমন একটা জায়গায় পাইছো যেটা সাইজটা উল্টা পাল্টা। দেখো তাহলে কি বলবে? তাহলে তুমি নিশ্চয়ই বুঝাচ্ছ বি মানে বিষম মানে কি? সমান নয়। দেখো তাহলে কি? যেই ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। কি বলে? বিষমবাহু ত্রিভুজ বলে। দেখো একটা দিছি এমন, একটা দিছি এমন, একটা দিছি এমন, এ বি সি। দেখছো? দেখো একটা ধরে একটা এরকম আছে, এই পাটা একটু ছোট দিছে, এই পাটা আবার বড় করে দিছে। ঠিক আছে। দেখো এটা একটু কেমন ছোট বড়। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়। ঠিক আছে। এ বি সি, এটা কি? বিষমবাহু ত্রিভুজ। তো চলো এগুলো আমরা বুঝছি। তাহলে আমাদের সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু জাইঙ্গার পার্ট শেষ। এখন তোমার দ্বিতীয় বাচ্চা নিয়ে কাজ করি। চলো, এই দ্বিতীয় এটার তিনটা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? তিনটা বাচ্চা। কয়টা বাচ্চা? তিনটা বাচ্চা। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। দেখো এখন এটা নিয়ে আলোচনা করি। সমকোণী ত্রিভুজটা কি? যে ত্রিভুজের সমকোণ, কোণ বোঝাচ্ছে একটি কোণ। কি কোণ? একটি কোণ 90 ডিগ্রি, 90 চিহ্ন 90 ডিগ্রি হয় তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। কি কোণে? সমকোণী ত্রিভুজ বলে। কি বলে? সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী 90 ডিগ্রি, কি ডিগ্রি? 90 ডিগ্রি যোগ করে দিই, তাহলে কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। ওকে, এখন দেখো সূক্ষ্মকোণী কি কোণী? সূক্ষ্মকোণী
ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ, কয়টি কোণ? একটি কোণ 90 ডিগ্রি হতে ছোট, 90 ডিগ্রি হতে ছোট, 90 ডিগ্রি হতে ছোট তাকে দেখো সূক্ষ্ম মানে যেমন এটা দেখো কলমটার নিব দেখো সূক্ষ্ম অনেক কি অনেক চিকন। সূক্ষ্ম মানে কি বোঝায়? সরু। সূক্ষ্ম মানে কি বোঝায়? সরু। ফোকাস হয় না কেন? এই হয়েছে দেখছো, এটা নেক্সটটা সরু। তাহলে কি সরু মানে কি? সূক্ষ্ম। সূক্ষ্ম মানে ছোট। কি ছোট? কিসের থেকে ছোট? কোণ বেঁধে যখন আলোচনা করছি তাহলে আমরা কোণের সাথে কার সাথে সবসময় কোণ নিয়ে যখন আলোচনা হবে তখন 90 ডিগ্রি কোণ বেঁধে ত্রিভুজ হলে 90 ডিগ্রি মাথায় রাখবা, ঠিক আছে? এটা তোমাদের ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে বলে পড়াগুলো, ঠিক আছে? বড়রা কেউ নেগেটিভভাবে নেবেন না। সূক্ষ্ম কোণী ত্রিভুজ, ওকে। দেখো সূক্ষ্মকোণী 90 থেকে ছোট একটা দেখো। আচ্ছা তোমার বেসিক একটা ধারণা দিই। এটা ধরো একটা কোণ, দুইটা বাহু যখন একটা শীর্ষে মিলিত হয়েছে তাহলে ওই শীর্ষবিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন। এখন দেখো এমনি নর্মালি ত্রিভুজের কোণ কয়টা? ত্রিভুজের কোণ কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা জায়গার কয়টা কোণা থাকে? একটা জায়গার কয়টা কোণা থাকে? তিনটা কোণা। একটা, দুইটা, তিনটা কোণা, ঠিক আছে? তখন নাকি জিজ্ঞেস করে 3 কোণা পড়ছো? ওকে, একটু মজার হলো, ঠিক আছে? আচ্ছা, তো তিনটা শীর্ষে এগুলোর নাম কি? শীর্ষ। একটা ত্রিভুজের এই বিন্দুগুলোকে কি বলে? শীর্ষ। দেখো তুমি একটা জায়গা এদিকে পড়তে পারো, এই কোণটা দিয়ে পড়তে পারো, অথবা এই পাশেরটা দিয়ে ঘোরাই, এটাকে নিচে নামাইলে কি হয়? সেম এরকম। তো এটা দিয়ে পড়তে পারো, ঠিক আছে? তিন দিকে পড়তে পারো যখন ছোট বাচ্চা যখন কান্না করে। দেখো একটা ছোট বাচ্চাকে তুমি মারছো জোরে, ছোট বাচ্চাটা কেঁদে দিল, কেঁদে দিয়ে কি করছে? ও ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে শিশি করে দিচ্ছে। দেখো ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মানে কোণ, তিনটা কোণে শিশি কোণ দিকে, তিন দিকে তো বুঝতে পার, ঠিক আছে? তো তিন দিকে তিনটা কোণে, তিনটা শীর্ষে তিনটা কোণ, শীর্ষে মানে শীর্ষ, ঠিক আছে? তাহলে ছোট বাচ্চা কাঁদলো, ওর কি তিনটা কোণ উৎপন্ন হয়েছে? কোণে তিনটা শীর্ষ। ত্রিভুজের কয়টি কোণ থাকে? 3টি কোণ থাকে। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? 3টা। কয়টা শীর্ষবিন্দু? 3টা শীর্ষ। আচ্ছা দেখো এখন আমরা কোণ দেখছি, কোণ, এই কোণ এটা। কোণকে যখন আমরা ছোটো করবো তখন কোণটা এরকম করলে ছোটো জায়গাটা ছোট, তাহলে এটা সূক্ষ্ম কোণ। 90 হচ্ছে এটা, পুরো 90 হবে না, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি। এখন এটা হলে 90 ডিগ্রি বড় ছিল না জায়গা, এই দেখো বড় ছিল না জায়গা, এটা বড় ছিল না, এখন ছোট হয়ে গেছে না, একটু লাগাই দিছে না? তো এটা কি? সূক্ষ্ম কোণ। এটা কত? 90 ডিগ্রি থেকে ছোট ছোট ছোট, ঠিক আছে? তাহলে এটা ত্রিভুজটা কীভাবে হয় দেখো, এই কোণ একটা কোণ ছোট হয়েছে মানে কি? এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছো? এখন আসো স্থূলকোণী। কি কোণী? স্থূলকোণী। আজকে একটু দ্রুত নিচ্ছি ক্লাসটা, আমার টাইম ছিল না। যে ত্রিভুজ চিহ্ন দিচ্ছি, বুঝে নেবা। ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, বড়, স্থূল মানে মোটা। আমরা মোটা মানুষকে অনেক সময় স্থূল বলি, ঠিক আছে? মোটা মানে কি? বড়, ঠিক আছে? তাহলে বড় দেখো কেমন বুঝছো? 90 থেকে বড় কিভাবে? এখন দেখো ছিল যে 90 এমন, ঠিক আছে? এটা হচ্ছে কি 90 ডিগ্রি ছিল, সবসময় মুখস্থ 90 ডিগ্রি এরকম লম্ব হবে, ঠিক আছে? এখন দেখো 90 ডিগ্রি থেকে বড় মানে কি? এভাবে এটা বড় হয়েছে, দেখো, ঠিক বুঝতে পেরেছো? দেখো বড় হয়েছে, অথবা এটা দেখো জায়গাটা বড় হয়ে গেল না? ছিল যে এরকম ছোট ছিল, তো বড় হয়ে গেছে না, একটু বাড়াই দিছি, যেমন এরকম ছিল, দেখো এরকম। এটা কি? সূক্ষ্মকোণ। যখন এরকম 90, যখন এরকম স্থূলকোণ, ঠিক আছে? আস্তে আস্তে জায়গাটা, মাঝখানের জায়গাটা বড় হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো সূক্ষ্ম সোজা নিচ্ছে, যখন সোজাসুজি থাকবে, যখন 90 ডিগ্রি যখন বেঁকে যাবে
স্থূলকোণী, ঠিক আছে। এখন আসো, তাহলে স্থূলকোণী ত্রিভুজটা কীভাবে, এভাবে এভাবে এইভাবে কোণ স্থূলকোণী, দেখো আবার সোজা টানবা, এটা 90 বরাবর করে, 90তে একটু বড় রাখবা, ঠিক আছে। তারপরে এভাবে এটা যুক্ত করে দিবা, এই কোণটা কি স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে বড় হয়েছে, দেখো কি 90 ডিগ্রি থেকে বড়, 90 হলে এরকম সোজা হওয়ার কথা ছিল, এরকম এটা থেকে আরো বড় করে দিছি না, তাহলে এটা কি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। শেষ। তাহলে বুঝতে পেরেছো?